ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদ চলতেছে। এই জায়গায় যদি কিছু আলোচনা না করি আমার হক আদায় হবে না। নবীকে পাইয়া অনেক খুশি। অনেক মানুষ বলে নবী দুনিয়াতে এসেছেন, ঈদে মিলাদুন নবী বেদাত নবীর আমলে ছিল না, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈনরা করে নাই, তাবিঈন করে নাই, 600 বছর পরে আবিষ্কার হইছে। আরে ভাই, যুগে যুগে তো আমাদের জন্য অনেক কিছু তৈরি হচ্ছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীর আগমনে, মিলাদুন নবীর আগমনে জশ্নে জুলুস আনন্দ রেলি করতে গেলে দলিলের প্রয়োজন নাই, শুধুমাত্র মহব্বতের দরকার, ঠিক কিনা? দলিল জীবনে অনেক দিয়েছি, এরপর আমি আপনাদেরকে দলিলটা দিচ্ছি। যেই আয়াতটা আমি কোরআন, যে আয়াতটা আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বান্দা ফজল পায়, ওয়া বিরহমাতিহি, এবং রহমত পায়, ফালইফরাহু, তারা যেন আনন্দ করে। এখন আপনারা বলেন, ফজল পাইলে আনন্দ করার সিদ্ধান্ত কার? রহমত পাইলে আনন্দ করার সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে হলো এলেম, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। যদি কেউ জন্মগ্রহণ করার পরে সে যদি বুঝতে পারে আমার ধর্মগ্রন্থ কোরআন, সে যেন আনন্দ করে, কারণ কোরআন এমন একটা গ্রন্থ, দা হোলি কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো মানব জাতির জন্য সংবিধান। এতে রয়েছে আপনার আমার চলার পথের নিখুঁত ও নির্ভুল সমাধান। জোরে কোন ঠিক কিনা?